ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেন, ও বাবাজি মুসলমান ভাইরা আমার, আপনারা একটু দিলের কান লাগিয়া শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায়, এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা কবরের মধ্যে শুধু আযাব হইতেছে। মুসা কালিমুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, কার জানি মায়ের কবরের মধ্যে আযাব, কার জানি বাবার কবরের মধ্যে আযাব, কার জানি ভাই বেরাদের কবরের মধ্যে আযাব। মুসা কালিমুল্লাহ অনেকক্ষণ দাঁড়াইয়া কবরের আযাব দেখতে পেলেন। মুসা কালিমুল্লাহ যখন কবরের আযাব দেখিয়া উনি নিজের চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন। কিছুক্ষণ পর গন্তব্যস্থানে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ গন্তব্যস্থান থেকে যখন চলে আসলেন, কবরের পাশে আসার পর লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আযাব ছিল ওই কবরের মধ্যে আযাব নেই, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া বলেন, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটাকে আমি জানতে চাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমাকে না বলিয়া কবরওয়ালাকে বলেন, কবরওয়ালা বলে দিবে কোন উসিলায় কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ কবরওয়ালাকে জীবিত করে দেব। যখন কবরওয়ালা জীবিত হয়ে যায়, মুসা কালিমুল্লাহ কবরওয়ালাকে বলেন, ও কবরওয়ালা ভাই, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটাকে আমি জানতে চাই। কবরওয়ালা বলে, ও পয়গম্বর, আমার কবরের মধ্যে আযাব ছিল। আমার একটা ছোট্ট সন্তান যখন আমি মারা যাব, সকরাতের সময় আমার স্ত্রীর কাছে বললাম, রে স্ত্রী, জীবনভর অনেক অন্যায় করলাম, অপরাধ করলাম, জীবনভর গুনাহ করেছি রে স্ত্রী, রে স্ত্রী, যে সন্তানটা রয়েছে ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয়, যে সন্তানটা রয়েছে ওই সন্তানটার যদি পড়ার বয়স হয়, যখন পড়ালেখার বয়স হইবে, ওই সন্তানকে সর্বপ্রথম কি করবেন? পবিত্র কালামুল্লাহ শরীফ উস্তাদের কাছে নিয়ে, হুজুরদের কাছে নিয়ে শিক্ষা দিবে রে স্ত্রী। হাট্টিমাটিম শিক্ষা দেওয়ার দরকার নাই। হাট্টিমাটিম শিক্ষা দিলে কোনোদিন আমার সন্তান সফলতা খুঁজে পাইবে না। সন্তান যদি সফলতা পেতে চায় তাহলে ওই সন্তানকে কোরআনের শিক্ষা দিবা। যখন আমার স্ত্রীর কাছে ওই নসিহত করলাম, আমি মারা গেলাম, আমার সন্তানটার লেখাপড়ার বয়স হয়ে যায়, ও বন্ধু, লেখাপড়ার বয়স যখন হয়ে যায়, আমার স্ত্রী মাদ্রাসার মধ্যে নিয়ে যায়। সন্তানটাকে যখন মাদ্রাসার মধ্যে নিয়ে যায়, উস্তাদ প্রথম সবক দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তানটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিল, আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা যাও, যে সন্তান জবানে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আর তার বাবার কবরের মধ্যে আযাব হবে না, এটা আমি মেনে নিতে পারি না। যাও রে ফেরেশতা যাও, ওই সন্তানের উসিলায়
তার বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আই বেরাদার হিফজে কুরআহু সে ধরো, জাহে শাদি নিস্তে দুনিয়া হু সে ধরো, খানদানে কুরআব আত যিকরে লেসা হরকে রাই নিস্তে হসাজ মুখলেস। বলো আউয়াল আলিফ বা তা নখনি যে কুরআন দরস কান্দান কাইতুয়ানি